কোনো রকমের পুর ভরার ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম গরম গরম কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ওর মধ্যে অনেক রকমের মশলা দিয়েছিলাম। সেই মশলাগুলো হলো মৌরি, জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে আমি দিয়েছিলাম গরম মশলা, একসঙ্গে শিলে বেটে নিয়েছিলাম। শুকনো খোলায় ভেজে আর মিক্সারের মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, শিলেও বাটতে পারো তোমরা। তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম আর একটু আদা বাটা, সামান্য হিং, সামান্য চিনি আর লবণ একসাথে করে কড়াইশুঁটিগুলোকে নিয়ে মিক্সারের গ্রাইন্ডারের মধ্যে নিয়ে বেটে নিয়ে ময়দাতে ভালো করে ময়ান দিয়ে তার মধ্যে লবণ, চিনি, যেরকম ময়দা মাখে আর কি সেরকম দিয়ে আর কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম না ওটার মধ্যে দিয়ে একসাথে মেখে নিয়েছিলাম। আর এই দেখো এরকমভাবে, এর মধ্যে কোনো পুর নেই, একসাথে বেটে নিয়েছিলাম আর একসঙ্গে বেটে আর মেখে নিয়েছিলাম। আর তারপর চাটুর মধ্যে তেল দিয়ে আর এটাকে একটা একটা করে বেলে নেব। বাকিটা আমি ভেজে দেখাচ্ছি। অনেকে কী করেন আটা দিয়ে বেলেন, কিন্তু আমি না তেল দিয়ে বেলি। আর আটা দিয়ে বেললে কি হয়, কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ওই আটাটা লেগে যায় আর তখন আবার ছেঁকে তুলতে হয়। আর সব থেকে ইজি ব্যাপার আর খেতেও খুব দারুণ হয়। একবার এরকমভাবে বানিয়ে দেখো। দেখো আমার এগুলো সব হয়ে গেছে, এবারে গরম গরম ভাজবো। কালারটাও খুব সুন্দর হয়েছে, তাই না? দেখো একটা দিয়েছি, ফুলকো ফুলকো কড়াইশুঁটি কচুরি, এর সঙ্গে আলুর দম আর সঙ্গে মিষ্টি জিলাপি হলে তো খুব ভালো লাগে। এরকম গরম গরম কচুরির সাথে আর কিছু লাগে। আর দেখো প্রত্যেকটা আমার ফুলেছে, তোমরা কিন্তু ট্রাই করে বলো কিন্তু কেমন লাগে।